আমি এখানে স্প্রিং রোল করার জন্য আমি একটা খাসির কলিজা এখানে হয়ে গিয়েছি। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসনিমস ওয়ার্ল্ড। সকলকে রমাদানের অগ্রিম শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকের রমাদান পূর্ণময় হোক সেই দোয়া রইল। আজকে আমি আমার পরিবারের পছন্দ অনুযায়ী 6টা ফ্রোজেন ইফতার আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে এই রেসিপি ফলো করতে পারেন। তো প্রথমেই তৈরি করব ডালপুরি। ডালপুরি তো আজকাল হোটেলে পাওয়াই যায় না, অথচ কাশপির অনেক পছন্দ। তো এই জন্য আমি একটা চুলাতে ডালকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে দিয়েছি, লবণটাও দিইনি, কিন্তু শুধু ডাল। আর অন্য একটা চুলাতে কিছুটা মটরশুঁটি সিদ্ধ করতে দিয়েছি। এদিকে আমি ময়দা নিয়ে ডোটা তৈরি করে নেব ডালপুরির জন্য। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, তার সঙ্গে নিলাম 1 চামচ চিনি আর নিলাম প্রয়োজন মতো লবণ। সব শুকনো উপকরণগুলো ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান করে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ছেনে নেব। ডোটার গায়ে তেল মাখিয়ে এখন 20-30 মিনিট রেস্টে রেখে দেব। ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে মটরশুঁটিটাও অল্প কিছুক্ষণ 3-4 মিনিট হবে বয়েল করে নিয়েছিলাম, তো ওইটাও মিক্সার জারে দিয়ে আধ ভাঙা করে নিলাম। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু সতে করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা কেটে রাখা টমেটোটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে এবার ডাল আর মটরশুঁটিটা দিয়ে দেবো। তারপরে একসঙ্গে ফ্রাই করব। এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, 1 চামচ চাট মশলা আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে ভুনে নেব। একদম ঝরঝরা হয়ে গিয়েছে। এখন লাস্টের দিকে মানে নামানোর আগে এর মধ্যে অ্যাড করব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া আমার অনেক প্রিয়, আমি সব কিছুতেই প্রায় দিই। আলহামদুলিল্লাহ, ডালটা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে অনেকটা ধনিয়া পাতা কুচানো ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন পুরি তৈরির পালা। এখন ডোটাকে আরেকবার একটু ময়ান দিয়ে নেবো। তারপরে যে সাইজ পুরি খেতে চাই, ছোট সাইজ খেতে চাইলে অল্প করে ময়দা নেব, আর বড় সাইজ খেতে চাইলে একটু বেশি করে মাখানো ময়দা নিয়ে একটু হাত দিয়ে একটু বাটি তৈরি করে তার মধ্যে পুরগুলো দিয়ে মুখটা ভালো করে মেরে দেবো। এখন আজকে আপনাদের আমি হাতেই তৈরি করে দেখাবো পুরি। বেলাবেলির কোনো কারবার নেই, শুধু বেলতে গেলেই ফেটে যায়, বের হয়ে যায় পুরগুলা। আসলে আমি এক্সপার্ট না এগুলাতে, তো এখন খেতে তো হবে, এই জন্য এইসব বুদ্ধি খাটানো। তো হাত দিয়ে পুরিটা তৈরি করে জাস্ট লাস্টের দিকে হাতের দাগ যেন না থাকে এই জন্য বেলুন দিয়ে আলতো করে একটু ডলা দিয়ে দিলাম। এখন একটা কাঁটা চামচ দিয়ে পুরির চারপাশটা একটু ডিজাইন করে দেবো। এতে ছেলেপিলে দেখলে খুশি হয়ে যাবে, আর যে জিনিস দেখতে ভালো লাগে তার খেতেও সেটাতে আগ্রহ জন্মায়। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল পুরি। আর অবশ্যই মটরশুঁটি থাকলে দিতে চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, শক্ত হয়ে গেলে আবার বের করে বক্সে ভালো করে সেট করে আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। আমি এখন স্প্রিং রোল তৈরি করব। তো তার জন্য আমি বনলেস চিকেনকে 1 চামচ আদা রসুন বাটা আর প্রয়োজন মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে শ্রেড করে নেব। আমি এখানে স্প্রিং রোল করার জন্য গাজর, পাতাকপি, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এখানে কাঁচামরিচ আছে, আর রসুন কুচি, আর শ্রেড করা চিকেন, আর লাগবে এটা হলো চিলি সস আর ডার্ক সয়া সসটা নিয়েছি।
চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। এখন তেলটা গরম হয়ে গেলে দেব রসুন কুচি 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে সব ভালো করে সতে করে নেব। তারপরে এর মধ্যে দেব গাজর কুচি আর পাতাকপি কুচি দিয়ে 5-6 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। 5-6 মিনিট পরে শ্রেড করা চিকেনগুলো দিয়ে দেবো সবজির মধ্যে। তারপর সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন দেব লবণ আর গোলমরিচের গুঁড়া। এখন সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংস তো বয়েল করাই ছিল। এখন দিয়ে দেবো ক্যাপসিকাম যেহেতু সিদ্ধ হতে সময় লাগে না, বা ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগে, তো ক্যাপসিকামটা মোটামুটি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেব। ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো সয়া সস আর চিলি সসগুলো সবজির সঙ্গে মিশিয়ে চুলাটা বন্ধ করে দেব। একটা বাটিতে আমি 2 চামচ ময়দা নিয়ে পানি দিয়ে গুলিয়ে রাখবো। এটা স্প্রিং রোল তৈরির সময় কাজে লাগবে। এখানে সুপার শপে সমুচা রোল তৈরির যে ফিলোশিটগুলো পাওয়া যায় ওইটাই আমি নিয়ে নিলাম। আমি 2 রকমভাবেই রোল তৈরি করে দেখাবো আপনাদের, আর খুবই সহজ, সবাই জানেন আপনারা, তারপরও নতুনদের সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। স্প্রিং রোলগুলো আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টা। তারপরে শক্ত হয়ে গেলে এগুলোকে বের করে বক্সে সেট করে আবার এখন ফ্রিজারে সংরক্ষণ করব। এখন তৈরি করব মজাদার চিকেন মালাই বল। তো এই জন্য আমি ফ্রাইং প্যান নিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচিও দেওয়ার দরকার ছিল কিন্তু আদা সব বেটে ফেলেছি, তো ওই বাটা আদাই 1 চামচ দিলাম, আর দিলাম কাঁচামরিচ কুচি। এখন এগুলো কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তারপরে দেব পেঁয়াজ কুচি। এখন সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব যেন রয় স্মেলটা না থাকে আর এগুলো একটু নরম হয়ে আসে। এখন মশলাগুলো সব নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কিউব করে কেটে রাখা গাজর যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য গাজর আমি আগে দিয়ে দিলাম। এখন গাজরটা নরম হওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নেব। গাজরটা যখন নরম হয়ে আসবে না তখন তার মধ্যে দিয়ে দেবো পাতাকপি আর গাজরটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফ্রাই করব। তারপরে দিয়ে দেবো শ্রেড করা আগে থেকে চিকেন আর ক্যাপসিকাম। আমি চিকেন তো কিভাবে সিদ্ধ করেছি সেটা তো আগেই দেখিয়েছি। 1 চামচ আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, জাস্ট সেটাই শ্রেড করে রেখেছিলাম। এখন একে একে চিকেনের মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, কিছুটা গরম মশলার গুঁড়া আর দেব প্রয়োজন মতো লবণ। এখন সব মশলাগুলো চিকেনের সঙ্গে ভালোভাবে 2-3 মিনিট ধরে আবারও একটু ভুনে নেব মশলাগুলো দিয়ে চিকেনটা। এখন এই চিকেন আর সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মালাই। এই মালাইটা আমি ঘরে তৈরি করেছি দুধের সর দিয়ে। আচ্ছা, ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দেব 3 পিস পাউরুটিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়ে দেবো এর মধ্যে, আর তার সাথে দেব 1 কাপ দুধ। সব ভালোভাবে মিশিয়ে নেব। দুধটা মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা একটু রান্না করতে হবে। এটা হলো মোজরেলা চিজ, শক্ত হয়ে আছে, কাটতে পারছি না, আমি দিয়ে রাখি, এমনি গুলে দেবে। আলহামদুলিল্লাহ, মালাই চিকেন কমপ্লিট। এখন চুলাটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব।
চিকেন বল বানাতে আমার লাগবে ব্রেড ক্রাম্বস, আর এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তিল, একসঙ্গে মিশিয়ে নেব। ইফতারি তৈরির ফাঁকে আপনাদের সঙ্গে আমার একটা পার্সোনাল কথা শেয়ার করি। রমজান মাস অবশ্যই সবার মতো আমার কাছেও অনেক অনেক স্পেশাল। আমি তো চিন্তা করেছি এই স্পেশাল মাসে নামাজ কালাম তো পড়ি, সেটা তো কমন বিষয়, আর চিন্তা করেছি আল্লাহ পাকের ৯৯টা নামও ইনশাল্লাহ মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, তো দেখা যাক, আল্লাহ ভরসা। আর এরকম আপনাদেরও ছোট ছোট গোলগুলো থাকা উচিত রমজানকে সামনে রেখে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন মালাই বলস। এগুলো এখন ফ্রিজারে সংরক্ষণ করব। এখন আমি তৈরি করব মজাদার চিকেন ব্রেড কোন। বুঝলাম না এই শেষ বেলাতে এসে মশলা মাখানোর ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। আসলে এর মধ্যে তেমন কিছুই নাই, বেসিক মশলাগুলোই দিয়া। 1 চামচ আদা বাটা, রসুন বাটা, আর গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, মানে যে যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণ ঝাল দেবেন, আর টক দই, লবণ, বাস এইটা দিয়ে এটা 20-30 মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন চুলাতে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এখন চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটাকে 7-8 মিনিট মতো রান্না হতে দেবো। 7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখি চিকেনের গা দিয়ে অনেকটা পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি, এক্সট্রা কোনো পানি দেবার প্রয়োজন নাই। এখন এই পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব, আর হাই ফ্লেমে দিয়ে দেবো চুলাটা। তো আলহামদুলিল্লাহ দেখেন শুকিয়ে গিয়েছে, একদম ঝরঝরা হয়ে গিয়েছে চিকেনটা। এখন চুলাটা বন্ধ করে দেব। ইয়াসপি বাবুকে দিয়ে এই মেয়োনিজটা তৈরি করাইছি, আর এত সুন্দর করে তৈরি করে না, সে একটা কাজই পারে, সেটা হলো এটা। আর এখন এই মেয়োনিজটা চিকেনের মধ্যে দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন কোন তৈরির জন্য ব্রেডগুলোকে 4-5টা কেটে কোন তৈরি করে নেব। এই প্রসেসটা বরং দেখাই ভালো হবে, ঠিক সুন্দর করে হয়তো এক্সপ্লেন করতে পারবো না। আর ব্রেড কোন তৈরি করার জন্য না, ব্রেডের চারিপাশে পানি লাগিয়ে নিতে হবে। ব্রেডের নিচের দিকটায় চিজ দিয়ে দিলাম, তারপরে দেব মাংসের পুর, আবার উপরে দিয়ে দেবো চিজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল ব্রেড কোন চিকেন চিজ সমুচা। এখন তৈরি করব আমাদের সবার প্রিয় সমুচা। তো সমুচা তৈরির আগে সমুচার যে শীট থাকে সেটা কিছুটা কেটে মেটে নিয়ে এরকম মচমচে করে ভেজে নেব। এই মটরশুঁটি আমি সমুচার মধ্যে দেব। মটরশুঁটিটা আমি 3 থেকে 4 মিনিট, তার মানে পানিটা যেও টকবক করে ফুটে উঠেছে তখনই চুলাটা বন্ধ করে দিয়েছি। মটরশুঁটিটা ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে আধভাঙা করে নিয়েছি। সমুচার ফিলিংটা করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচনো, আর এখানে আছে মটরশুঁটি যেটা আধভাঙা করে নিলাম, আর এখানে পাতাকপি সিদ্ধ করে পানিটা চিপে চিপে রেখেছি। এখানে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী, আর দিতে হবে লবণ আর 2-1টা মশলা, সেটা দেখাচ্ছি। আর দেব শ্রেডেড চিকেন। কেউ চাইলে শুধু চিকেন দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর আমার উদ্দেশ্য হলো আমি সবসময় চাই যে আমার মেয়েদের যাতে একটু সবজি পেটে যাক, মানে যে কোনো ওয়েতে ওদের পেটে একটু সবজি যায়, এই জন্য সবকিছুতে সবজি দিতে চেষ্টা করি। তো এগুলো এখন মাখিয়ে নেবো সব। এগুলো বেশি চেপে চেপে মাখাবো না, তাহলে কিন্তু আবার ওই যে পানি পানি হয়ে যাবে। হ্যাঁ, আলতো হাতে মাখিয়ে নেব।
পুরটার মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ, দেব জিরা ভাজা যদি ঘরে থাকে দেবেন, না থাকলে না। আর দিয়ে দেবো চাট মশলাও ওই রকমই, ঘরে থাকলে দিতে পারেন, না থাকলে না। আর দেব সামান্য পরিমাণ গরম মশলা। এগুলো সব ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে দেব ওই যে পাঁপড়টা। মানে এত মজা হয় এই সমুচাটা, এইভাবেই একদম হলো হোটেলগুলোতে করে। আমি যেদিন তৈরি করি সেদিনও আমি হোটেলের মানে ওই পথ দিয়ে আসতে গিয়ে দেখি যে ওই মামা আর কি হাত দিয়ে মাখাচ্ছে এভাবে। আর এইটা তো মানে সালাদ হিসাবে কাঁচাই খেয়ে ফেলা যায়। যাই হোক, এখন সমুচার ভাজের কথা আর কি বলবো, একটু কষ্ট করে দেখে বুঝে নেন। ডিপ ফ্রিজে সমুচাগুলোকে 2-3 ঘন্টা রেখে শক্ত করে নেওয়া হয়েছে। এখন বক্সের মধ্যে করে বা জিপলক ব্যাগে করে ফ্রিজারে সংরক্ষণ করব। আমি এখন কলিজা সিঙ্গারা করব, তো এই জন্য আমি একটা খাসির কলিজা এখানে ভাপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আর এখানে 2টা বড় বড় সাইজের সিদ্ধ আলুকে এভাবে কেটে নিয়েছি। আমি কলিজার পুরটা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসালাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দেব কিছুটা 5 ফোড়ন আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলা। এখন পেঁয়াজ কিছুটা নেড়ে চেড়ে একটু সতে করে নেব। তারপরে পেঁয়াজটা নরম হয়ে আসলে তার মধ্যে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব, যেন আদা রসুনের র স্মেলটা না থাকে। এখন এই আদা রসুন বাটার মধ্যে বেসিক মশলাগুলো এবার দিয়ে দেবো। 1/2 চামচ আমি দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 4 ভাগের 1 ভাগ মতো হলুদ দিলাম। দিয়ে একটুখানি পানি দিয়ে এই মশলাটাকে একটু সময় নিয়ে কষাবো, কারণ মশলা কষানোর মধ্যেই যে কোনো খাবারের স্বাদ মানে যত বেশি কষানো যাবে তত বেশি খাবারটা ভালো লাগে। এখন ভাপ দিয়ে রাখা কলিজাগুলো মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর তাতে দেব পরিমাণ মতো লবণ। এখন কলিজাটা মশলাটার সঙ্গে ভালো করে ভুনতে হবে কিছুক্ষণ, একটু ঢেকে দেব। এখন এর মধ্যে সিদ্ধ আলুগুলো দিয়ে দেবো। এখন আলু আর কলিজাটা মশলাগুলোর সাথে ভালো করে ভুনবো, যেহেতু দুটাই সিদ্ধ করা এর জন্য বেশি সময় লাগবে না। অল্প একটু পানি দিয়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। 5-6 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে 1 মুঠো তার মধ্যে চীনাবাদাম দিয়ে দেবো। আমরা কিন্তু হোটেলে সিঙ্গারা খেতে গেলে দেখি যে মুখে অনেক সময় বাদাম বাঁধে, তো খেতে এটা কিন্তু অনেক মজা লাগে। এই জন্য আমি 1 মুঠো বাদাম দিয়ে দিলাম। আর এটা তো আসলে সিদ্ধই ছিল, হতে তো সময় লাগার কথা না। একটা খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, মানে একটু কলিজার সঙ্গে ম্যাশ হয়ে থাকলে আলুটা পুরটা কিন্তু অনেক মজা হয়। তো এটা হয়ে গিয়েছে। এখন নামানোর আগে কিছুটা ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর অবশ্যই 1/2 চামচ মতো চিনি দেবো, এতে না স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, সিঙ্গারার পুরটা রেডি। এখন সিঙ্গারার ডোটা তৈরি করে নেব।
আমি ডোটা তৈরি করার জন্য এখানে 2 কাপের একটু বেশি ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব 1 চামচ চিনি। এখন শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে দেব হাফ কাপের একটু কমিয়ে আর কি তেল দিয়ে আমি ময়দাটাকে একটু ভালোভাবে ময়ান করে নেব। এখানে না তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ ওই যে খাস্তা হতে হয় ডোটা। তো ভালো করে ময়ান করে অল্প অল্প পানি দিয়ে, নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে, না শক্ত না নরম একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেলে গায়ে একটু তেল মাখিয়ে 20-30 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। সিঙ্গারার কোটটা করার জন্য এখানে আমি লেচি কেটে নিলাম, তারপরে ফিরে গায়ে আর ময়দার ডোটার গায়ে তেল মাখিয়ে নেবো, এতে বেলতে সুবিধা হবে। রুটির মতোই বেলে নেবো, তবে এটা লম্বাটে হবে, গোল হবে না, ভিডিওতে যেমন দেখছেন। একটা রুটি থেকে 2টা করে সিঙ্গারা হবে, মাঝ বরাবর কেটে নিলাম। এখন রুটিটার চারিপাশে পানি লাগিয়ে নেব। তারপর আমি সবচেয়ে সহজ সিঙ্গারার যে ভাজটা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমি পারিও এইটাই। যেহেতু এই সিঙ্গারাগুলো আমি রাত্রে তৈরি করেছিলাম, তো সারা রাত ডিপ ফ্রিজে ছিল, এখন এগুলা বক্সে বা জিপলক ব্যাগে করে আমি সংরক্ষণ করব। আল্লাহ আপনাদের সকলকে অনেক অনেক ভালো রাখুন, বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ আমাদের রমজান মাস পূর্ণভাবে কাজে লাগার তৌফিক দান করুন।